আদালতে আমহাদ স্ট্রিটের শ্যামা সুন্দরী মন্দির কর্তৃপক্ষ ভক্তদের হেনস্থার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে প্রসাদ বিতরণে তৃণমূলের হস্তক্ষেপের অভিযোগ, মন্দির কর্তৃপক্ষকে কাজ করতে না দেওয়ার অভিযোগ। আদালতে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের আবেদন। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। আমহাদ স্ট্রিটের শ্যামা সুন্দরী মন্দির কর্তৃপক্ষের তরফে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। ভক্তদের হেনস্থার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এই মন্দিরে প্রসাদ বিতরণে তৃণমূলের হস্তক্ষেপের অভিযোগ। মন্দির কর্তৃপক্ষকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ। এই যাবতীয় বিষয়গুলোকে সামনে রেখেই আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আমহাদ স্ট্রিটের শ্যামা সুন্দরী মন্দির কর্তৃপক্ষের তরফেই মামলার আবেদন করা হয়েছে এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, মামলায় ঠিক কি বক্তব্য, কি অভিযোগ মন্দির কর্তৃপক্ষের? সুদীপ, সেটা হচ্ছে আমরা জানি যে সম্প্রতি কালী পুজোর সময় তো শ্যামা সুন্দরী মন্দির অশান্তি হয়, পুলিশের লাঠিচার্জ হয়। শ্যামা সুন্দরী কর্তৃপক্ষ তারা মামলা করে বলছেন যে ভক্ত সমাগম হলে পুলিশের তরফ থেকে ভক্তদের একটি হেনস্থা করা হচ্ছে এবং তৃণমূল বা শাসক দলের হস্তক্ষেপ থাকছে, যে কারণে অনেক সময় সমস্যা তৈরি হচ্ছে ভক্তদের মধ্যে। এই জন্য কলকাতা হাইকোর্টে তারা দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, হাইকোর্টের হস্তক্ষেপ তারা চেয়েছেন যাতে এইভাবে কোনো ইন্টারফারেন্স না হয় পুজো কমিটির কাজের মধ্যে। এই আবেদন তারা করেছেন। আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।